যতদিনই বাঁচি আমি আমার স্বামী সন্তান নিয়ে থাকতে চাই। আমি আমার স্বামীর ফেরত চাই। আমার বলছিল, বোন আমার 3টা বাচ্চা আছে, তোমার 4টা বাচ্চা আছে, তোমার স্বামী আমার জোর করে বিয়ে করছে, তুমি আর যদি আমার কাবিন নামা টাকাটা দিয়ে দাও আমি আর কোনোদিন তোমার সংসারে যাব না। তখন আমি এই কথাটা আমি আমার পরিবারের সাথে শেয়ার করছি। তখন আমি অনেক জায়গা থেকে ধার দিনা করে মহিলারা আমি কাবিন নামা 2 লক্ষ টাকা দিছি, দিয়ে তারা বুকে জড়াই ধরে কইছে, বোন মানুষ মাত্রই তো ভুল করে, তুই ভুল করছিস, তোর উপরে আমার কোনো দাবি নাই, তোর এই 2 লাখ টাকা আমি দিছি, তুই এই 2 লাখ টাকা নিয়ে তুই তোর লাইফটা গুছাই নিস, আমার সংসার আর আইস না, তোর 3টা বাচ্চা আছে, তোর স্বামী আছে, তুই ওদেরকে নিয়ে ভালো থাক, আর আমার স্বামীর ফান্ডে তুই আর পাড়া দিস না। কিন্তু 4 মাস যেতে না যেতে মহিলা আবার আমার স্বামীর সাথে এসে আমার জীবনটা জাহান্নাম বানাই দিছে। ওই মহিলার আমি এটাই বলতে চাই, মা যদি ভালো হয় সন্তান ভালো হয়, গাছ যদি ভালো হয় তাহলে ফলও ভালো হয়। ওই মহিলার মা ওদের 3 ভাই বোনের নিয়ে তার বাপের সংসার ভাঙ্গা আরেকটা সংসার, বড়দের সংসার, সে বেড়া বউ পোলা বানাতে সেই সংসার ভাঙ্গা খাইতেছে ওদেরকে নিয়ে। ও আমার সংসার ভাঙছে, তো ওর গুড়ি যেমন ভালো না, তো ওরা কিভাবে ভালো হইব? তারপরও আমি বলি, বোন তুমি যাই করছো না করছো তোমার উপরে আমার কোনো দাবি নাই, তুমি শান্তিতে থাকো, আমারও শান্তিতে থাকতে দাও। আমি বিনত ভাবে তোমার অনুরোধ করি, তোমার কাছে আমার স্বামীর আমি ভিক্ষা চাই, আমার 4টা বাচ্চার বাপের আমি ভিক্ষা চাই। তুমি যাই করছো তুমি তোমার স্বামী সন্তান নিয়ে ভালো থাকো। আর তার স্বামীরাও আমি উদ্দেশ্য করে বলতে চাই যে, ভাই আপনার ওয়াইফরা আপনি নিছেন, কিভাবে নিছেন একমাত্র আপনিই জানেন, আমি জানি না। তারপরও আমার স্বামী দোষারোপ আমারই করে। তারপর আমি বলি, যেহেতু আপনি নিছেন, আপনি ওরে নিয়ে আপনি জীবনটা সুখের করেন, ওরে কোনো খুঁটা দিয়েন না, ওরে নিয়ে শান্তিতে থাকেন, আমার সংসারটাও আমার বাচ্চাকে নিয়ে শান্তিতে থাকতে দেন। ওই মহিলা আমার ঘরের স্বামী থেকে টাকা স্বর্ণ কিনে দিছে, এগুলা নিয়ে পলায়া তার স্বামীর কাছে চলে গেছে। আমার স্বামী চাই না সে আমার ঘর করতে, কিন্তু আমি চাই, আমি আমার মন প্রাণে চাই, আমি বাকি জীবনটা আমি তার নিয়ে আঁকড়াই ধরে বাঁচতে চাই। আমি আমার 4টা সন্তান নিয়ে আমি তার নিয়ে থাকতে চাই। আমি তারে খুব ভালোবাসি, আমি তারে প্রচন্ড ভালোবাসি। আমার কেউ নাই, আমার আল্লাহ আছে, আমার চোখের পানি একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝার নাই। আমি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার নবী এতিম ছিল, তার চোখের পানি তুমি সহ্য করতে পারো নাই, আমাকে চোখের পানি তুমি কেমনে সহ্য করো? আমি কার কাছে বলবো? আমি যদি সামনে পা বাড়াই আমার জীবনের সুখ শান্তির জন্য, তাহলে আমার ছেলে মেয়ে ওদের ভবিষ্যৎ অন্ধকার, ওদের জীবন নষ্ট। কিন্তু আমার লাইফে আমি এমন কিছু ভাবি না যে আমি আরেকটা সংসার করব, আমি শুধু চাই আমার স্বামী সন্তান নিয়ে বেঁচে থাকতে। ওই মহিলা যখন বিবাহ করছে আমার স্বামীর সাথে 6 মাস সংসার করছে, আমার স্বামী এমন কিছু নাই যে তারা দিছে না, অথচ আমারে যখন বিয়ে করছে আমার নাকে চুঙ্গিটা ছাড়া কিচ্ছু দিলে গেছে। ওই মহিলা আমার স্বামী আমারে দিছে, আমার অনেক অত্যাচার অনেক মারপিট করছে, তারপরেও আমি পরে রয়েছি। ওই মহিলা তার স্বামীর সাথে 4 মাস সংসার করার পরে আবার আমার স্বামীর সাথে আইছে, আজকে 1 বছর হয়েছে আবার আইছে। আসার পরে আবার ওই মহিলা কিছুদিন আগে তার স্বামীর সাথে ঘরের সমস্ত মাল সামানা নিয়ে মহিলা তার স্বামীর সাথে পলায়ে চলে গেছে, গিয়ে আমার স্বামীর সাথে আবারও সে যোগাযোগ, সেই মহিলার আমার স্বামী আবারও আনে। তাহলে আমার ভিতরে কি নাই? আপনারা এইসব বন্ধ করেন, আমি আর পারতেছি না, আমারে মুক্তি দেন, আপনারা শান্তিতে থাকেন।